আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখতে দেখতে আমরা কিন্তু আরেকটি রিটেন ক্লাস, অর্থাৎ আমাদের রিটেনের 4 নম্বর ক্লাসে আমরা আসলাম এবং ফিজিক্সের আমাদের পেইড বেসের টোটাল 10 নম্বর ক্লাস। তো দেখো, তো রিটেনের 4 নম্বর ক্লাস, তো এই রিটেনের 4 নম্বর ক্লাসে আমরা কি পড়বো? আমরা পড়বো হলো স্থির তড়িৎ। ঠিক আছে, ওইটা নিয়ে যাও, স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ অধ্যায়টি আমাদের রিটেনের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। এখান থেকে এখনো আমাদের ডিওতে প্রশ্ন আসেনি, বাট যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের স্থির তড়িৎ থেকে আসতে পারে। আমাদের তড়িতের 2টা অধ্যায় আছে, স্থির তড়িৎ আর কি বলতো, চলতড়িৎ। তো স্থির তড়িৎ আর চলতড়িৎ, এই 2টা তড়িতের মধ্যে থেকে একটা প্রশ্ন আসবেই। তো সাধারণত প্রত্যেকটি বছর আমাদের চলতড়িৎ থেকে কিন্তু প্রশ্ন আসে। তো যে কোনো বছর আমাদের কি বলতো স্থির তড়িৎ থেকে প্রশ্ন আসতে পারে। আজকে আমি তোমাদেরকে স্থির তড়িতের তোমার অধ্যায়ের যতগুলো সূত্র আছে সবগুলো দেখাবো, পাশাপাশি গুরুত্বপূর্ণ এবং কিছু বিশ্ববিদ্যালয়ে আসা আমাদের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায়, সেই টাইপের কিছু কোশ্চেন সলভ করে দেব। তো তোমরা কে কে জয়েন করেছো সবাই একটু জানিয়ে দাও যে ভাইয়ার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, একটু কষ্ট করে জানিয়ে দাও। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করে দেব এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, আচ্ছা, নাফিসা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমরা একটু সময় নিই, সবাই জয়েন করুক। সবাই জয়েন করলে আমরা ক্লাসটি শুরু করে দেবো। তো তোমাদের উদ্দেশ্যে যেটা বলবো যে রিটেন ক্লাসগুলো তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যারা রিটেন ক্লাসগুলা এখন হেলা ফেলা করতেছো, একটা সময় গিয়ে কিন্তু আফসোস করবা। ঠিক আছে, আমরা ক্লাসটি শুরু করে দিব এখনই। ওকে, তো দেখো, আজকে আমরা পড়বো কি বলতো, স্থির তড়িৎ। হ্যাঁ, আমাদের স্থির তড়িতের রিটেন পড়বো আমরা। এটার আমি এমসিকিউ ক্লাস আমাদের পেইড বেসে কিন্তু নিয়েছি। এটা কয় নাম্বার ক্লাস রিটেনের? ফিজিক্সের আমাদের 4 নাম্বার ক্লাস রিটেনের। হ্যাঁ, তো আমরা আজকে স্থির তড়িৎ অধ্যায়টা পড়ে ফেলবো ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে আমি যদি টপিকসগুলো যদি বলি, কি কি টপিকস আমাদের এখান থেকে আসতে পারে। তো ফার্স্ট অফ অল আমাকে টপিকসগুলো যদি আমি বলি, দেখো প্রথমে আমাদের যেটা আছে সেটা কি বলতো, প্রথমে আছে কি কুলম্ব বল। কুলম্ব বল, তারপরে আছে আমাদের কি বলতো তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য, তারপরে আছে কি আমাদের বলতো তড়িৎ বিভব, তারপরে আছে কি আমাদের চার্জের তলমাত্রিক ঘনত্ব, তারপরে আমাদের আছে তড়িৎ ফ্লাক্স, তারপরে আমাদের আছে কি বলতো, আছে হলো তোমার তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরু এমসিকিউ তে গুরুত্বপূর্ণ না, আবার রিটেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারপরে আছে আমাদের কি বলতো ধারক ও ধারকত্ব, তারপরে আমাদের আছে ধারক রিলেটেড, 8 নাম্বার হলো
ধারকের সমবায় মানে ওই যে সংযোগগুলো শ্রেণী আর সমান্তরাল সংযোগ। তারপরে আছে আমাদের কি বলতো 7 নাম্বার, এটা 8 নাম্বার। 9 নাম্বার আমাদের আছে কি বলতো ধারকের শক্তি। আর স্পেসিফিক ভাবে 10 নাম্বার যদি বলি ছোট ফোঁটা বড় ফোঁটা, এগুলো ধারক রিলেটেডই। তারপরে আমি আলাদাভাবে যদি বলি ছোট ফোঁটা ও বড় ফোঁটা রিলেটেড যে ম্যাথগুলো আছে, ঠিক আছে, এগুলা এই 10টা টপিক্স আমাদের কভার করব আমরা আজকে, ঠিক আছে। একদম 10টা টপিক্সই ইনশাল্লাহ কভার করে দেবো। তোমাদের প্যারানোর কোনো দরকার নেই, বুঝছো, কোনো দরকার নেই প্যারানো। তাহলে কি করতে হবে, আমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা ক্লাসে প্রেজেন্ট থাকো, ইনশাল্লাহ 1.5 ঘন্টার মধ্যে তোমাদের এই অধ্যায়ের রিটেন একদম ফুল কভার হয়ে যাবে, ঠিক আছে, একদম ফুল কভার হয়ে যাবে। তো আমরা প্রথমে যদি কুলম্বের সূত্র দেখি, তো কুলম্বের সূত্র তোমরা কিন্তু এটা জানো যে কুলম্বের সূত্র F = কত। তোমরা যেহেতু এগুলো পড়ছো, মিনিমাম বেসিক আছে, সো আমরা এগুলো নিয়ে বেশি ডিটেলস আলোচনা করবো না। বাট যেহেতু আমাদের এটা সম্পূর্ণ আলাদা একটা ক্লাস, তার মানে এখানে আমি সবগুলো সূত্র তোমাদেরকে জাস্ট একটু মনে করা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, সূত্রগুলো একটু মনে করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো সূত্রগুলো দেখো আমাদের এখানে F = কি ছিল বলতো, F = 1/4πε0 Q1 Q2 বাই কত চার্জের দূরত্ব স্কয়ার। ধরো এখানে একটা বিন্দু চার্জ আছে, এখানে একটা বিন্দু চার্জ আছে, দুইটা চার্জের ডিসটেন্স হলো আমাদের কি বলতো ডি, দুইটা চার্জের ডিসটেন্স কি বলতো ডি। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের যে বল পাবো সেই বলটা আমাকে বের করতে হবে F। তাহলে F = কত 1/4πε0 Q1 Q2 বাই কত ডি স্কয়ার। ওকে, তো এখানে ε0 এর মান কত সেটা দেওয়া আছে, এবং 1/4πε0 এর মান কত সেটা তোমরা জানো। যখন অন্য কোনো মাধ্যমে তুমি বের করবা, তখন ε0 এর সাথে জাস্ট ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কেটা গুণ করে দিলে হয়ে যায়, তাই না, সেটা আমরা জানি। তো সেই জিনিসগুলো আমরা ছোট থেকে শিখে আসছি। তারপর কি পরাবৈদ্যুতিক ধ্রুবক কে = কত বলতো, আমাদের কে এর সাথে এফ এর কি সম্পর্ক তোমরা জানো, এফ এর সাথে কে এর সম্পর্ক হলো কি বলতো ব্যস্তানুপাতিক, তাই না। তো এফ এর সাথে কে এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। সেই জায়গা থেকে আমরা যখন কে বের করি, ঠিক আছে, কে = কি বলতো আমাদের কে = কত, এখানে দেখো কে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে = কত আমাদের ε/ε0, অর্থাৎ আমাদের ε = কত কে ε0। এখান থেকে কি আসছে কে কি হবে, কে ε/ কত ε0। আর এই এর সাথে আমাদের কি সম্পর্ক বলতো, এখানে এই জায়গাটায় 1/4πε0 F = কত 1/, তার মানে এখানে হবে আমার কি ε0 কত F। এখানে দেখো একটু মিস্টেক আছে, তার মানে F0, এখানে কি আমাদের কিছুই হবে না, এখানে শুধু F হবে, ঠিক আছে। ওকে, তো একটু খেয়াল রাখতে হবে আমাদের এই বিষয়গুলো। তো দেখো, তো এইখান থেকে আমরা কি জাস্ট এইগুলো বের করতে পারি, এগুলো এমসিকিউতে বেশি আসে। তারপর আমাদের দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো যে তড়িৎ ক্ষেত্রে তুমি অসীম থেকে একটা চার্জ নিয়ে আসলে, আমরা প্রথমে জাস্ট সূত্রগুলো তোমাদের একটু মনে করে দিব, দেন আমরা অঙ্ক প্র্যাকটিস করবো। হ্যাঁ, আমরা আগামী 20-25 মিনিট শুধু সূত্রগুলো দেখবো ডিটেলসে, দেখার পরে আমরা কি বলতো ম্যাথ করবো। তারপর দেখো আমাদের এই যে E = কত তোমরা জানো, E = কত F/Q, কত বলতো F/Q, তাই না, কত F/Q। সো এখান থেকে আমাদের একক কি হবে বলতো নিউটন পার কুলম্ব। এটাকে আরেকটু ভাঙলে আমাদের কি হবে বলতো ভোল্ট পার মিটার হতে পারে। তো এখানে আমাদের F/Q, এই জায়গাটায় আমাদের F এর মান বসায় দিলেই কিন্তু আমাদের Q কাটা যাবে, তখন আমাদের কি আসবে বলতো 1/4πε0 Q বাই কত R স্কয়ার, ঠিক আছে। E = এটা দ্বারা আমরা বের করব। এখানে মনে রাখতে হবে এটা কি রাশি বলতো ভেক্টর রাশি, তার মানে এইটার আমাকে যখন একটা বিন্দুতে একাধিক তড়িৎ প্রাবল্য ক্রিয়া করবে, তাহলে একটা বিন্দুতে একাধিক তড়িৎ প্রাবল্য ক্রিয়া করলে তার লব্ধি কিন্তু আমরা বের করতে পারবো। ওই যে ভেক্টরের লব্ধি যেভাবে বের করছো এখানেও সেম ভাবে বের করতে হবে, বুঝছো, সেম ভাবে বের করতে হবে। আমাদের এখানে খেয়াল রাখতে হবে যেহেতু ভেক্টর রাশি মানে একটা বিন্দুতে যখন অনেকগুলা একাধিক ওই রাশি ক্রিয়া করবে, সমজাতীয় রাশি ক্রিয়া করবে, অর্থাৎ আমাদের একটা বিন্দুতে যখন কি করবে বলতো দুইটা আমার কি করবে তড়িৎ প্রাবল্য ক্রিয়া করতেছে, তার কি লব্ধি আমরা বের করবো কি বলতো ভেক্টরের লব্ধি যে সূত্র পড়ছে সেটা থেকে, ঠিক আছে। তো এইখানে তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হলো কি বলতো আমাদের ধরো দুইটা সমজাতীয় চার্জ আছে, বলবে কি তাদের মাঝে কোথায় কোন বিন্দুতে আমাদের কি বলতো তড়িৎ প্রাবল্য শূন্য হবে, অর্থাৎ এই বিন্দুটা যদি আমাদের হয় তাহলে সেক্ষেত্রে কি E1 = কত E2, E1 = E2 বের করলে সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, তুমি যদি এখানে কোন চার্জটা বড় বলতো Q1 চার্জটা কি ছোট, Q2 চার্জটা কি বড়, তাহলে ছোট চার্জ থেকে যদি বের করো তাহলে আমাদের কি হবে দূরত্ব,
ঠিক আছে, অর্থাৎ এই চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব বাই রুট ওভার কত বলতো, বড় চার্জ বাই ছোট চার্জ প্লাস 1। ঠিক আছে, তো এইটা যদি বের করতে পারো, এক্স যদি বের করতে পারো, x1 মানে আমাদের ছোট চার্জ থেকে দূরত্ব যদি বের করতে পারো, তাহলে কিন্তু x2 বের করতে পারবা। তাহলে x2 ইজ ইকুয়াল টু কত হবে বলতো, x মাইনাস x1 না, টোটাল দূরত্ব কত x, তুমি যদি x1 বের করো তাহলে কি হবে বলতো, x থেকে x1 টা বিয়োগ দিলে আমার কি বলতো x2 টা বের হয়ে যাবে। সো আমার এটা মনে রাখার কোনো দরকার আছে, দরকার কিন্তু নেই। সো আমাদের জাস্ট একটা সূত্র মনে রাখলেই হয়ে গেল। তুমি যেই চার্জের সাপেক্ষে বের করবা সেই চার্জটা রুটের ভিতরে কি বলতো নিচে থাকবে। ঠিক আছে, যেহেতু আমার রিটেনে আমাকে জায়গা কম থাকবে, প্রথম সূত্রটা লিখবা E1 ইজ ইকুয়াল টু E2, E1 লিখবা, E2 লিখবা, দেন ডিরেক্টলি এই লাইন লিখে দিবা। ঠিক আছে, এখন কথা হলো এটা কখন বলতো, সমজাতীয় চার্জের ক্ষেত্রে যদি বিপরীতধর্মী চার্জ হয়, বিপরীতধর্মী চার্জ হলে আমার প্লাস হোক মাইনাস হোক, ধরো আমাকে -20 কুলম, -20 কুলম মানে কি বলতো, এটার মান কত বলতো, শুধু 20 কুলম আমরা ইউজ করবো, তাই না? মাইনাস চার্জ মানে সেটার চার্জের প্রকৃতি মাইনাস, কিন্তু আলটিমেটলি মান কি বলতো, যেটা থাকবে সেটাই। ঠিক আছে, সো আমাদের এখানে দেখো যে এখানে কি Q1 থেকে Q2, যেখানে Q2 এর মান বেশি, Q1 কি ছোট, তাহলে এখন দেখো Q1 তাহলে যেই ছোট চার্জ থাকবে না, যেটা ছোট চার্জ থাকবে সেই ছোট চার্জ থেকে কি বাইরে হবে, তখন আর কি বলতো তাদের প্লাস মাইনাস হলে তাদের ভিতরে কি হবে না বলতো, আমাদের প্রাবল্যদ্বয় কি সমান হবে না, তাদের ছোট চার্জ থেকে কি বাইরে হবে। তাহলে ছোট চার্জ থেকে বাইরে ধরো Q1 ছোট ধরছি, তার মানে Q1 থেকে কত দূরত্ব ধরছি, L দূরত্বে, তাহলে L ইজ ইকুয়াল টু কি ভাইয়া, এই সূত্রটা মনে রাখতে হবে। জাস্ট এখানে কি হয়েছে বলতো, মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এখানে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, একটাতে প্লাস আর একটাতে কি বলতো মাইনাস, সেম জিনিস কিন্তু একটু খেয়াল রাখতে হবে, বুঝছো? প্লাস মাইনাস হলে জাস্ট এখানে বিপরীতধর্মী চার্জ হলে এখানে কি হিসাব করলে দেখবা যে কি আসবে বলতো, হিসাব করলে এখানে আমাদের মাইনাস চলে আসবে। হ্যাঁ, হিসাব করলে এখানে কি আসবে, মাইনাস চলে আসবে। সো এই লাইনটা আমাদের কি বলতো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। L ইজ ইকুয়াল টু x বাই রুট ওভার Q2 বাই Q1 মাইনাস 1। কোনটা নিচে থাকবে বলতো, এখানেও আমি কি Q1 থেকে বাইরে, অর্থাৎ যদি আমাদের Q2 ছোট হইতো তাহলে কি হতো বলতো, Q1 বাই Q2 হইতো, অর্থাৎ যেই চার্জের সাপেক্ষে বের করবা সেই চার্জটা নিচের রুটের ভিতরে কি বলতো নিচে থাকবে। ঠিক আছে, সমধর্মী চার্জের ক্ষেত্রে প্লাস হবে আর বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে কি বলতো -1, একটা +1 একটা কি -1, বুঝতে পারছো? ওকে, তো এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের ত্রিভুজের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য যদি বের করি ভাই, ত্রিভুজের ক্ষেত্রে নরমালি আমার কি বলতো সমবাহু ত্রিভুজ থাকে, কি থাকে বলতো, সমবাহু ত্রিভুজ। ধরো একটা সমবাহু ত্রিভুজ, এই যে একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, একটা কি বলতো সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের মনে করে এখানে Q1 চার্জ আছে, এখানে কি বলতো Q2 চার্জ আছে। ঠিক আছে, দুইটাই কি বলতো প্লাস চার্জ, দুইটাই কি চার্জ, প্লাস চার্জ, বা দুইটাই মাইনাস চার্জ, প্লাস হইতে পারে মাইনাস। সমধর্মী চার্জ কি বলতো, সমধর্মী চার্জ, সমধর্মী, দুইটাই কি আমাদের প্লাস অথবা দুইটাই কি মাইনাস। তাহলে এইখানে ধরো এটা এ বাহু, এটা কি বি বাহু, এটা কি আমাদের সরি সি। এখন আমাকে ইসি বের করতে হবে, মানে কি সি বিন্দুতে আমার প্রাবল্য কত সেটা বের করতে হবে, তাই তো? তাহলে দেখো প্লাস চার্জ হলে এখানে তুমি একটা প্রাবল্য বা E1, সেটা কি বলতো প্লাস চার্জ মানে আমরা জানি বাইরের দিকে, প্লাস চার্জ থেকে বাইরের দিকে, আর মাইনাস চার্জ এখানেও কি প্লাস চার্জ, তার মানে এটাও কি বলতো এই দিকে হবে, তার মানে আমাদের E2। যেহেতু আমাদের প্লাস চার্জ তার মানে কি ওই বিন্দু বরাবর কি বাইরের দিকে। তাহলে সমবাহু হলে এটা কত ডিগ্রি বলতো 6, প্রত্যেকটা কোণে কি বলতো 60 ডিগ্রি করে না, প্রত্যেকটা কোণই কত করে 60 ডিগ্রি করে, তাহলে আমাদের এই কোণটাও কত হবে বলতো 60 ডিগ্রি। সো আমাদের ইসি ইজ ইকুয়াল টু কত তখন, E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos কত ডিগ্রি বলতো 60 ডিগ্রি। এবার আসো, এবার আসো, এবার আসো আমাদের যদি বিপরীতধর্মী চার্জ হয়, বিপরীতধর্মী যদি চার্জ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, বিপরীতধর্মী চার্জ হলে, হ্যাঁ বিপরীতধর্মী চার্জ হলে, বিপরীতধর্মী, 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 ঠিক আছে, বিপরীতধর্মী চার্জ হলে, বিপরীতধর্মী চার্জ হলে কি হবে বলতো, বিপরীতধর্মী চার্জ হলে আমাদের সমবাহু নেই, সমবাহু সাধারণত সমবাহুই থাকে, তাহলে সমবাহু হলে বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে দেখো, বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে ধরো বিপরীতধর্মী, বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে আমাদের কি হবে, এই বরাবর দিয়ে, হ্যাঁ ওকে। এবার একটু খেয়াল করে দেখো, ধরো এখানে কি আমার প্লাস Q1 আছে, এখানে কি মাইনাস Q2 আছে, ঠিক আছে, প্লাস Q1 আছে, এখানে কি মাইনাস Q2 আছে, ঠিক আছে। তার মানে আমাদের প্লাস Q1, E1 কোন দিকে, এদিকে E1, আর E2 কোন দিকে হবে বলতো, এদিকে হবে কি E2। তাহলে এই বরাবর এই কোণটা কত ছিল বলতো 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি হওয়ার জন্য তাহলে এই কোণটা কত হবে বলতো, E1 আর E2 এর মধ্যবর্তী কোণ নিতে হবে কত বলতো 180 মাইনাস 60 কত হবে বলতো, আলটিমেটলি 180 মাইনাস 60 হলে কত 120 ডিগ্রি। সো ভাই এখানে আমাদের ইসি কত হবে, তোমরা এগুলো করছো একাডেমিকে, তারপর আমি আবার মনে করাই দিচ্ছি জাস্ট, E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos কত ডিগ্রি বলতো 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত বলতো হাফ, আর cos 120 ডিগ্রি মান সরি 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি,
cos 120 ডিগ্রি হবে, তো 120 ডিগ্রি E1 আর E2 এর মধ্যবর্তী কোণ। cos 120 ডিগ্রি মান কত বলতো, -1/2, আর cos 60 ডিগ্রি মান কত বলতো, +1/2, তাই তো। তো এইখানে আমাদের এই জায়গাটায় তাহলে মান বসা দিলে কি হবে বলতো, -1/2 বসালে কত হবে বলতো, এখানে E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার, -1/2 বসালে 2 2 কাটা যাবে, মাইনাস কত E1 E2 আসবে। আর এখানে কি আসবে বলতো, +1/2, 2 2 কাটা যাবে, এখানে আসবে কি বলতো, E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস কত E1 E2। তবে দুইটা চার্জ যদি ইকুয়াল হয়, দুইটা চার্জ যদি ইকুয়াল হয়, তার মানে কি E1 আর E2 সেম হয়, তখন কি হয়ে যাবে বলতো, দুইটা চার্জ সমান হলে তখন আমাদের কি হবে, দুইটা চার্জ যদি সমান হয়, দুইটা চার্জ কি হলে বলতো, সমান হলে, দুটি চার্জ কি হলে, সমান হলে, দুটি চার্জ কি হলে, সমান হলে, হ্যাঁ, দুটি চার্জ সমান হলে আমাদের কি হবে, এই জায়গাটায় দুইটা চার্জ কি বলতো, সমান। তাহলে দুইটা চার্জ যদি সমান হয়, এইখানে লিখি, তাহলে আমাদের এখানে কি বলতো, কিউ কিউ লিখতে হবে, প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ। তাহলে প্লাস কিউ প্লাস কিউ হলে তাহলে কি হবে বলতো, প্লাস কিউ হলে তাহলে আমাদের এখানে আলটিমেটলি এই জায়গায় কি পাবো বলতো, E1 আর E2 বলতো সেম হবে না, E1 E2 কি বলতো সেম। তাহলে E1 আর E2 যদি সেম হয়, তাহলে এখানে কি পাবো বলতো, তুমি পাবা হলো E1 স্কয়ার প্লাস E1 স্কয়ার কত, 2E1 স্কয়ার প্লাস কত বলতো, আমাদের এখানে এই যে 2 আর 2 কাটা যাবে, E1 আর E2 মানে কি আমাদের E1 স্কয়ার। তার মানে এখানে তুমি কি পাবা, তখন তুমি পাবা হলো 3E1 স্কয়ার, মানে কি √3 E1 EC ইজ ইকুয়াল টু √3E1, অর্থাৎ যে কোনো একটা আমাদের চার্জের জন্য ই বের করলে হয়ে যাবে। ঠিক আছে, আমাকে অনেক সময় যেহেতু প্রমাণ আসে, তো প্রমাণটা জানতে হবে। এইখানে কি হবে ভাই, এইখানে আমাদের কি প্লাস, ধরো তোমার কি থাকলো বলতো, প্লাস কিউ, এখানে কি মাইনাস কিউ, এখানে কি বলতো, মাইনাস কিউ। আমাদের কি বলতো, সমান চার্জ, সমান চার্জ, সমান চার্জের জন্য, ঠিক আছে, সমান চার্জের জন্য দেখো এখানে প্লাস কিউব, ধরো +10 কুলম্ব -10 কুলম্ব, আলটিমেটলি মান কি সেম না, তখন কি হবে বলতো, এখানেও E1 আর E2 কি বলতো সেম হবে, মান তো আমাদের সেম হবে। তাহলে এখানে আমাদের কি হবে বলতো, এই যে এই জায়গাটায় একবারে যদি বসায় দাও, তাহলে কি হবে, এখানে এখানে হবে হলো আমাদের কত, E1 স্কয়ার কত, 2E1 স্কয়ার মাইনাস E1 স্কয়ার, তাই না, E1 ইন্টু E2 কত, E2 মান তো E1, তার মানে E1 স্কয়ার 2 আর এই যে -1/2 মানে নিচে 2 কাটা যাবে মাইনাস, তাহলে এখানে কত আলটিমেটলি কত হবে E1। তাহলে EC ইজ ইকুয়াল টু কত E1। অর্থাৎ আমাদের এই যে সমান চার্জ দিয়ে কিন্তু অনেক সময় অঙ্ক আসতে পারে, বুঝছো, সমান চার্জ দিয়ে যদি অঙ্ক আসে, এখান থেকে সমান চার্জ দিয়ে আসার পসিবিলিটি বেশি, সমান চার্জ দিয়ে আসার পসিবিলিটি অনেক বেশি। ওকে, তো তারপর আসো আমাদের তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি, যে অসীম থেকে একটা চার্জকে তোমার তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয়, সেটা আমার কি বলতো, তড়িৎ বিভব। অর্থাৎ বি ইজ ইকুয়াল টু কত, বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কত কিউ, বি ইজ ইকুয়াল টু কত ডাব্লিউ বাই কিউ। তার মানে এটা রাখো কি বলতো, জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব, তাই তো, জুল পার কুলম্ব। ওকে, তো জুল পার কুলম্ব যদি হয়, তাহলে একটু খেয়াল করে দেখো যে এইখানে এই যে জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব কার একক বলতো, আমাদের বিভবের। জুল পার কুলম্বের সংক্ষেপ রূপ কি বলতো, ভোল্ট, ভোল্ট, ঠিক আছে। এখানে দেখো এর সাথে বির একটা সম্পর্ক আছে, ইজ ইকুয়াল টু কত, বি বাই ডি, বা বি ইজ ইকুয়াল টু কত, ই ডি। আর একটা রিলেশন আছে, সেগুলো আমি লিখে দিচ্ছি, ই ইজ ইকুয়াল টু কত বলতো, মাইনাস 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 ডিবি বাই কত ডিএক্স, বা আমরা কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু কত, মাইনাস ইন্টিগ্রেশন ই ডিএক্স। ঠিক আছে, তো আমাদের যদি আমাদের ফাংশন আকারে থাকে বিভব, ধরো এক্স ওয়াই আছে, তখন আমাদের কি বলতো, যদি একই রকম ফাংশন থাকে, এক্স থাকে, তাহলে কি এক্স এর সাপেক্ষে ভোল্টেজকে আমরা কি করবা, জাস্ট বিভবকে আমরা কি করবো বলতো, ডিফারেন্সিয়েশন করব। আর ফাংশন আকারে থাকলে আমাদের ই থাকলে বি চাইলে ই কে কি করতে হবে বলতো, ইন্টিগ্রেশন করতে হবে, দ্যাটস ইট। আর বি ইজ ইকুয়াল টু কত, এই সূত্রটা তোমরা জানো, বি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর, এটা দিয়ে আমাদের সব অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের কাজ হচ্ছে বি ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই কিউ, এখান থেকে কাজ আসছে, তো কাজ আমরা বের করতে পারি কিউ বি এ ভিবি। ঠিক আছে, অর্থাৎ একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু যখন তুমি কি চার্জটা নিবা, দুটা বিন্দুর যখন ভোল্টেজ থাকবে। এখন এখানে আমাদের দরকার হলো কি বলতো, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। ঠিক আছে, বর্গক্ষেত্র। এখন ফার্স্ট অফ অল বর্গক্ষেত্রের কি বলতো, কেন্দ্রে বিভব। ঠিক আছে, বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব, বর্গক্ষেত্রের কি বলতো, কেন্দ্রে বিভব, কি বলতো, কেন্দ্রে বিভব আমরা বের করবো কি বলতো, কেন্দ্রে বিভব। আমরা বর্গক্ষেত্র নিয়ে কয়েকটা জিনিস শিখবো, কেন্দ্রে বিভব, কেন্দ্রে বিভব। তো বর্গক্ষেত্রে কেন্দ্রে বিভব যদি বের করো, ধরো এখানে Q1 চার্জ আছে, এখানে কি Q2 চার্জ আছে, Q3 Q4 চার্জ আছে। ঠিক আছে, Q4 চার্জ আছে। সো আমাদের আগে কর্ণগুলো দিয়ে নিই। বর্গক্ষেত্রে যদি তোমাকে বাহু দেওয়া থাকে, সাধারণত বাহু দেওয়া থাকে, ধরো বাহু দেওয়া আছে কত, মনে করো বাহু দেওয়া আছে এ করে, বাহু দেওয়া আছে কত এ করে,
তাহলে আমাকে কি দরকার বলতো, আর দরকার। কি দরকার বলতো, আর দরকার। বর্গক্ষেত্রে আর দরকার, আর দরকার, ব্যাসার্ধ দরকার। আর ইজ ইকুয়াল টু কি বলতো, বাহু বাই রুট টু। তোমরা এটা জানো, ঠিক আছে, বাহু বাই রুট টু। এখন একটু খেয়াল করে দেখো বাহু বাই রুট টু কিভাবে আসে, একটা ত্রিভুজ ধরে তুমি করে ফেলবা, ঠিক আছে। ধরো তোমার এই যে এ, এটা ধরো এ দিলাম, এ বি সি ডি, তার মানে এ বি সি ডি, এই যে বর্গক্ষেত্র, তুমি এ বি ডি এই ত্রিভুজটা নাও। এখান থেকে তুমি এই যে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার, এখান থেকে আমাদের এটা আসছে। সেগুলো মনে রাখতে হবে ভাই, তুমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, এখন এত প্রমাণের কিছু দরকার নেই। এগুলো সিম্পল জিনিস। বর্গক্ষেত্রের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত, বাহু বাই রুট টু, বাহু বাই কত, রুট টু। ওকে, তাহলে বাহু বাই রুট টু যদি হয়, তাহলে এখন তাহলে বর্গক্ষেত্র যদি আমাকে সাধারণত কি দেওয়া থাকে বলতো, সাধারণত আমাকে দেওয়া থাকে কি, বাহু। তাহলে বাহু দেওয়া থাকলে তাকে আগে ব্যাসার্ধ বের করতে হবে, কেন্দ্রে বিভব বের করবা। তাহলে ভাই এই চার্জের জন্য এখানে কি পাবা বলতো, একটা পাবা V1, এই চার্জের জন্য V2 পাবা, এই চার্জের জন্য এখানে কি পাবা V3, এই চার্জের জন্য এখানে কি ভোল্টেজ কি পাবা V4। তার মানে ওই ও বিন্দুতে মানে কেন্দ্রে আমি কয়টা ভোল্টেজ পাচ্ছি, চারটা। তাহলে BO ইজ ইকুয়াল টু কত, V1 প্লাস V2 প্লাস V3 প্লাস কত V4। এখন বিভব মানে কি বলতো, আমাদের 1/4πε0 সবগুলাতে থাকবে, তাই না, সবগুলাতে থাকবে। পাশাপাশি কত কিউ বাই আর। এখন দেখো সবগুলা আর সেম না, তাহলে আমি সবগুলো থেকে কি 1/r কমন নিব, কি থাকবে, প্রথমটা থাকবে Q1, পরেরটাই কত Q2, পরেরটাই কত বলতো Q3, পরেরটাই কত Q4। এটাই হলো আমার কি বলো বর্গক্ষেত্রে কি বলতো কেন্দ্রে বিভব। এটা আমার কি বলতো বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব এটা। এখন যদি তোমাকে কি থাকে বলতো, সমান চার্জ থাকে, সমান চার্জ থাকলে, সমান চার্জ থাকলে, সমান চার্জ থাকলে, যদি সমান চার্জ থাকে ভাই, সমান চার্জ থাকে, তাহলে কি হবে বলতো, সমান চার্জ থাকলে আমাদের Q1 ইজ ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু Q3 ইজ ইকুয়াল টু Q4 ইজ ইকুয়াল টু কত ধরবো, কিউ ধরবো। তাহলে আমার কত কিউ 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 কিউ, চারটা কিউ, তাহলে কত হবে 4Q। তাহলে সুতরাং তখন আমাদের বি নট ইজ ইকুয়াল টু কত হবে, 1/4πε0 কত বলতো 4Q বাই কত আর। এখন তুমি ভাবতে পারো 4 কাটা দেই, কোনো দরকার নেই ভাই, কারণ 1/4πε0 এর মান তুমি জানো, ঠিক আছে, 1/4πε0 এর মান তুমি জানো, 9 × 10⁹ যদি চার্জ দেওয়া থাকে, চার্জের মান আর ব্যাসার্ধ দেওয়া দিলে হয়ে গেল অঙ্ক। কিন্তু অনেক সময় আমাকে প্রমাণ আসে, তখন আমাদের কি বলতো ভি নট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 4 কাটা দিলে কি হবে বলতো, আমাদের 4 কাটা দিলে কি হবে, কিউ বাই কত, আলটিমেটলি কিউ বাই কত পাই এপসিলন নট আর, পাই এপসিলন নট আর। সো এটাও কিন্তু আমরা লিখতে পারি যদি আমাদের প্রমাণ আসে। যদি আমাদের কি আসে বলতো, প্রমাণ আসে, দেখাও যে বর্গক্ষেত্রে সমান চার্জের, সমান মানে চারটি চার্জ বর্গক্ষেত্রে চার কোণে থাকলে আমাদের কেন্দ্রে বিভব কত এটা, তখন আমাদের এটা দেখাইতে হবে, বুঝছো, তখন কাটাকাটি করে এটা দেখা দিবা। খুব সিম্পল না, এটা কাটলে এটা আসতেছে। ওকে, এখন দেখো বর্গক্ষেত্রে তুমি কেন্দ্রে বিভব, অনেক সময় আমার কি থাকে বলতো, অনেক সময় আমার কি থাকে, বর্গক্ষেত্রে লেখা থাকে বর্গক্ষেত্রে কেন্দ্রে বিভব শূন্য হলে, বর্গক্ষেত্রে কি বলতো কেন্দ্রে বিভব, কেন্দ্রে বিভব কি বলতো শূন্য হলে। তাহলে আমরা কি কেন্দ্রে বিভব শূন্য হলে, যদি কেন্দ্রে বিভব কি হয় শূন্য হলে, তাহলে আমাদের কি বলতো বি নট ইজ ইকুয়াল টু কত বলতো 0, বি নট ইজ ইকুয়াল টু কত 0, বি নট ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো, এই যে এটা আমি মুছে দিব, মুছে দেওয়ার পরে বি নট ইজ ইকুয়াল টু কত 0। সো আমাদের এখানে বি নটের মান 0 বসাই, তাহলে আমাদের কত 0 ইজ ইকুয়াল টু কত 1/4πε0 কত 1 বাই কত আর Q1 Q2 প্লাস Q3 প্লাস Q4 ইজ ইকুয়াল, আমাদের কি হলো থাকলো। তাহলে এটা আমাদের কি এই যে এই নিচের অংশটুকু এই পাশে গুণ হলে কত হবে 0 হবে। তাহলে আমাদের একবার লিখে দিই Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইজ ইকুয়াল টু কি 0। তার মানে আমি যদি কেন্দ্রে বিভব শূন্য পাইতে চাই, তাহলে মোট চার্জের পরিমাণ কি হতে হবে বলতো 0 হতে হবে, মোট চার্জের পরিমাণ কি হতে হবে 0। অনেক সময় আমাকে কি কোশ্চেন থাকে ভাই, থাকে কি যে চতুর্থ বাহুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য হবে, তার মানে Q4 বের করতে বলে। তাহলে Q4 এখানে কি লেখা যায়, মাইনাস দিয়ে আমি সবগুলোকে পাশে নিয়ে আসলাম, সবগুলা মাইনাস হয়ে যায়, মাইনাসটা কমন নিলে এরকম, অর্থাৎ তিনটা চার্জে দেওয়া থাকবে, তখন তিনটা চার্জ যোগ করবা, যোগ ফল যদি হয় কি প্লাস, অ্যান্সার হবে কি মাইনাস, কারণ মাইনাস তো আমাদের সামনে আছে, আর এই তিনটা যোগ করে যোগফল যদি হয় মাইনাস, তাহলে অ্যান্সার হবে কি বলতো প্লাস। ওকে ওকে ওকে, আচ্ছা এই ক্লাসটি তোমরা সবাই একটু কষ্ট করে শেয়ার দিয়ে দাও তোমার ফ্রেন্ড সার্কেল, যাতে সবাই এই ক্লাসটি কি করতে পারে বলতো দেখতে পারে। সবাই কি শেয়ার দিছো, সবাই কি শেয়ার দিছো, সবাই একটু কষ্ট করে শেয়ার দিয়ে দাও, হ্যাঁ সবাই একটু শেয়ার দিয়ে দাও।
ঠিক আছে, ক্লিয়ার। তো এ পর্যন্ত সবাই বুঝছো? তো তোমাদের একটা স্পেশাল জিনিস আমি শেখাই, ঠিক আছে? সেটা কি, ধরো বর্গক্ষেত্রের এখন কোথায় বিভব বের করতে বলছে ভাই? বর্গক্ষেত্রের এখন আমাকে বের করতে বলছে বিভব কোথায়? বর্গক্ষেত্র না, ঠিক আছে। আমরা এখন সব মুছে দেই, সব মুছে দিয়ে এখন আসো, এখন কি কেন্দ্রে বিভব না, এখন বের করব কোথায় বলো তো? আমাদের ধরো এ বি সি ডি, এখানে মনে করো Q1 চার্জ আছে, এখানে কি Q2 চার্জ, এখানে আচ্ছা এ বি সি ডি, এখানে সি দে, এখানে ডি দে, এখানে মনে করো Q3 চার্জ আছে, এখানে কি বলতো Q4 চার্জ আছে। আমাকে বের করতে বললো কি বলতো? এটা বিন্দু ই, ঠিক আছে? এটা কি বলতো? কোন বাহুর মধ্যবিন্দুতে বিভব, মধ্যবিন্দুতে বিভব, কোন বাহুর মধ্যবিন্দুতে বিভব, সেটা যে কোনো বাহু হতে পারে। ওকে, তাহলে দেখো আলটিমেটলি আমার কি হবে তাহলে ভাইয়া? এখন কি করতে হবে তোমাকে? এখন যেটা করতে হবে, যে বাহুটা নিচে এখানে এই বাহু থেকে আমাদের সবগুলো চার্জের ডিসটেন্স লাগবে, তাই না? ওকে, এইখান থেকে চার্জের ডিসটেন্স লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের বাহু তো এ, বাহু কি বলতো এখানে? বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হলো এ। দেখো একটু খেয়াল করে, তোমরা এই পর্যন্ত তোমরা শুধু কি করছো বলতো? এই যে কেন্দ্রের বিভব বের করছো, কিন্তু এখন কেন্দ্রের বিভব বের করবো না, আমরা কি করব? আমরা পড়বো হলো যে বর্গক্ষেত্রের কোন একটা বাহুর মধ্যবিন্দুতে বিভব, ঠিক আছে? যেহেতু রিটেন আমাকে একটু পেঁচাই দিতে পারে, তাহলে আমরা ধরলাম এই যে এইটা কি মধ্যবিন্দু এই বাহুর, তাহলে এই যে এ থেকে মানে Q1 চার্জ থেকে এর দূরত্ব কত হবে বলতো? a/2 না, কারণ আমাকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এ। আবার এই চার্জ থেকে দূরত্ব কত বলতো? a/2, ঠিক আছে? দেখো এটা আমার বাহু কত? এ, এই বাহু কত? এ, এই বাহু কত? এ। এখন তাহলে আমার কি লাগবে ভাই? Q2 চার্জ থেকে আমার ই বিন্দুর দূরত্ব লাগবে, তাহলে Q2 চার্জ থেকে ই বিন্দুর দূরত্ব কত আমাদের বলতো? বিই। তাহলে বিই কিভাবে বের করবা? এখন বিইটা তোমাকে বের করতে হবে, তাহলে আমরা কি করি? এ বিই ত্রিভুজটা নেই, ত্রিভুজ এ বি ই থেকে পাই, ই হতে পাই, ত্রিভুজ এ বি ই হতে পাই সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ কোনটা? বিই, তাহলে বিই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আমাদের বলতো? এ বি স্কোয়ার প্লাস কত? বি এ ই স্কোয়ার প্লাস কত? এ ই স্কোয়ার, মানে এই ত্রিভুজটা নিলাম, তাহলে কি এ বিই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এ বি স্কোয়ার প্লাস কত? এ ই স্কোয়ার, তাই তো? ওকে, এখন দেখো আমরা মানটা বসাই দিই ভাইয়া, এ বি মানে কত? এ স্কোয়ার, আর এ ই মানে কত? a/2 স্কোয়ার, তাই তো? আর বিই তো আমরা বের করব বিই স্কোয়ার, বা বিই, বা বিই কত আমাদের বলতো? রুট ওভার কত বলতো? এ স্কোয়ার প্লাস কত? এ স্কোয়ার বাই কত? 4। তো এ স্কোয়ার বাই 4 যদি হয়, তাহলে একটু খেয়াল করে দেখো এখানে আমাদের বিই কত? বি আমাদের এখানে লসাগু কত? 4, তাহলে কত? 4 স্কোয়ার প্লাস কত? এ স্কোয়ার, তাহলে কত? 5 এ স্কোয়ার বাই কত? 4 রুট ওভার। এখন এটাকে যদি আরেকটু ভাঙি, তাহলে আমার বিই কত? বিই, আচ্ছা বিই যা হবে এখানে সিই তাই হবে না? সেম তো, তাহলে বিই ইজ ইকুয়াল টু আমরা এখানে কি লিখি? সিই, ঠিক আছে? ইজ ইকুয়াল টু কত হবে বলতো? আমাদের √5/4 কে রুট করলে 2, এখানে এ স্কোয়ার মানে কি? এ। তাহলে বুঝতে পারছো? এখন কিন্তু খেলা সহজ, এখন কিন্তু খেলা সহজ, ঠিক আছে? এখন খেলা সহজ, ঠিক আছে? কিভাবে? আমাকে দেখো, আমরা কি লিখবো? বিই, বিই ইজ ইকুয়াল টু কত? আমাদের Q1 চার্জের জন্য বিভব কত? B1, Q2 চার্জের জন্য কত? B2, Q3 এর জন্য কত বলতো? Q3 এর জন্য কত? B3, Q4 এর জন্য কত বলতো? B4। ওকে, তো এবার আসেন যে আমাদের বিই সবগুলোর মধ্যে কি হবে? 1/4πε0 যাবে, তাহলে 1/4πε0 নিলাম, 1/4πε0 আমি নিলাম, ঠিক আছে? এখন দেখেন দূরত্ব আমাদের খেয়াল করে দেখো এখানে কত? B1 এর জন্য কত? Q1 বাই কত? আমাদের দূরত্ব কত? দূরত্ব হলো a/2, তাহলে আমাদের a/2 প্লাস B2 এর জন্য কত বলতো? Q2 বাই দূরত্ব কত বলতো? দূরত্ব কত আমাদের? এই যে √5/2a, অর্থাৎ √5a বাই কত? 2
প্লাস Q3 বাই কত আমাদের বলতো, Q3 কত, Q3 জন্য কত, একই রকম ভাবে দূরত্ব কত √5a বাই কত 2 প্লাস Q4 এর জন্য কত a বাই 2, তাহলে Q4 বাই কত a বাই 2। বুঝছো? এখন আসো তাহলে আবার আমরা কি লিখি, বিই আমরা যদি নেই তাহলে কত 1 বাই কত 4 পাই এপসিলন নট, 1 বাই 4 পাই এপসিলন নট, তাহলে এই 2 উপরে গেল। ঠিক আছে, এটা অন্য কালার দিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো বিই ইজ ইকুয়াল টু কত 1 বাই 4 পাই এপসিলন নট, এই 2টা কই যাবে উপরে, তার মানে কত 2Q1 বাই কত a প্লাস এই 2 যাবে উপরে, তাহলে কত হবে বলতো 2Q2 বাই কত √5a প্লাস আমার কি হবে বলতো, এখানেও কি 2 যাবে উপরে 2Q3 বাই কত √5a প্লাস Q4 এর ক্ষেত্রে এই 2 উপরে যাবে, তাহলে কত হবে 2Q4 বাই কত a। তাহলে এখন একটু খেয়াল করে দেখো সবগুলোর মধ্যে 2/a নিচে আছে কিন্তু, তাহলে আমি এখন 2/a কমন নেই, তাহলে বিই ইজ ইকুয়াল টু কত 1 বাই 4 পাই এপসিলন নট কত আমাদের কত 2/a কমন যাবে, 2 বাই কত a কমন যাবে, এইখানে থাকবে কি বলতো Q1, এখানে থাকবে কি বলতো Q2 বাই কত √5, এখানে কত Q3 বাই কত √5, তো আমাদের কত এখানে বলতো কত থাকবে বলতো, এখানে শুধু কি থাকতেছে Q4। বুঝতে পারছো? অর্থাৎ এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা অঙ্ক, খুবই সুন্দর একটা কনসেপ্ট, বোঝার চেষ্টা করো। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে এইখানে আমাদের যদি এই বাহুর কথা বলতো তাই কি হইতো বলতো, সিম্পলি 1 বাই 4 পাই এপসিলন নট 2/a, তাহলে কি হবে বলতো এই Q4 আর Q3 কি থাকবে বলতো আমাদের সিঙ্গেল থাকবে, আর এই যে তখন কি বলতো যে এইটা Q1 বাই কত হবে √5 আর Q2 বাই কত হবে √5। যদি এইটাই হইতো তাহলে কি হইতো বলতো এই Q3 আর Q2 কি থাকবে বলতো নরমাল থাকবে, আর তখন এই চার্জ আর এই চার্জের আমার কি হবে বলতো নিচে কত √5 হবে, আর এই যে সামনে তো সমান হবে। বিষয়টা কি বুঝতে পারছো কিনা? যে বিন্দুই বের করতে বলুক না কেন আমাদের জন্য কিন্তু একদম ইজিলি আমরা এগুলো বের করতে পারি। ঠিক আছে, বুঝছো? এত সুন্দর কনসেপ্ট পড়াচ্ছি, তারপর যদি না বুঝতে পারো তাহলে তো সমস্যা। সবাই একটু কমেন্ট করো তো দেখি এটা বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করো তো দেখি, সুন্দর একটা কনসেপ্ট। ঠিক আছে, এটা বুঝছো কিনা সবাই একটু ক্লিয়ার করো দেখি। সবাই একটু কমেন্ট করো। ক্লিয়ার? ওকে, তো চলো আমরা চার্জের তলমাত্রিক ঘনত্ব করি। চার্জের তলমাত্রিক ঘনত্ব কি, ধরো একটা তল, ঠিক আছে, এই তলের ধরো এরিয়া কত এ, কত ক্ষেত্রফল কত এ, ঠিক আছে, ক্ষেত্রফল কত এ, ঠিক আছে, এখানে আমি কিউ পরিমাণ যদি চার্জ থাকে তাহলে আমাদের চার্জের তলমাত্রিক ঘনত্ব ডেল ইজ ইকুয়াল টু কত কিউ বাই কত এ। তাহলে এটার এককটা কি হবে বলতো, কিউ বাই কত, আমাদের যেহেতু
গোলাকার তার মানে কি 4 পাই আর স্কয়ার সাধারণত গোলাকার থাকে, ঠিক আছে। তো এখানে মনে রাখতে হবে একক কি আমাদের, এখানে এককটা খুবই গুরুত্বপূর্ণ, কিউ পার মিটার স্কয়ার, কারণ কিউ এর একক কি বলতো আমাদের কুলম, আর এর একক কি মিটার স্কয়ার, তার মানে কুলম পার মিটার স্কয়ার। ওকে, তো জাস্ট এটা নর্মাল জিনিস, এটা আমাদের এখান থেকে সাধারণত প্রশ্ন আসে না। বৈদ্যুতিক ফ্লাক্সটা কি, এখানে একটা ডেফিনেশন আছে, তোমরা দেখে নিবা, ঠিক আছে। আমাদের এখানে তো সবচেয়ে বেশি বেশি যেটা দরকার সেটা কি বলতো, এককটা কি নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার, ঠিক আছে, পার কুলম, নিউটন মিটার স্কয়ার পার কুলম, এটা এককটা। হ্যাঁ, এখানে আমাদের যে জিনিসটা দরকার সেটা কি বলতো, যে ফাই ইজ ইকুয়াল টু তড়িৎ ফ্লাক্স কত আমাদের, তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ডট কি আমাদের বলতো ডিএস, মানে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং এই ডিএসটা কি বলতো আমাদের ক্ষেত্রফল, ডিএসটা কি বলতো ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের ক্ষেত্র প্রাবল্য ও ক্ষেত্রফলের ডট গুণনকে কি বলে বলতো, আমাদের কি বলে বলতো তড়িৎ ফ্লাক্স বলে। তড়িৎ ফ্লাক্স সম্পর্কে বিজ্ঞানী গাউস একটা সূত্র দিছে, সেখানে ফাই ইজ ইকুয়াল টু কত, কিউ বাই এপসিলন, তাহলে দুইটা সূত্র, নাম্বার 1 ফাই ইজ ইকুয়াল টু কত বলতো ই ডট ডিএস বা ইএস বা ইডিএস, তুমি যাই ইডিএস কস থিটা যাই বলো না কেন, আর একটা হলো কি বলতো ফাই ইজ ইকুয়াল টু কত বলতো কিউ বাই কত এপসিলন নট। এই দুইটা সূত্র মনে রাখবা, এই দুইটা সূত্র জাস্ট মনে রাখবা, ঠিক আছে, জাস্ট এই দুইটা সূত্র মনে রাখবা। আর তড়িৎ দ্বিমেরু কি, যে সম পরিমাণ চার্জ কাছাকাছি যদি থাকে তাহলে সেটা কি তড়িৎ দ্বিমেরু বলে। আর দ্বিমেরু ভ্রামকটা কি, ধরো এখানে কি বলতো প্লাস কিউ আছে, এখান থেকে একটু দূরে কি বলতো মাইনাস কিউ আছে, এবং তাদের দূরত্ব কত 2l, আমরা দূরত্ব ধরি কি 2l, তাহলে পি ইজ ইকুয়াল টু কত কিউ ইন্টু কত 2l, তাই না। অর্থাৎ চার্জ, যে কোনো একটা চার্জের মান ইন্টু কি দূরত্ব, সেটা আমার কি বলতো দ্বিমেরু ভ্রামক। আমরা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু দেখব। তো এবার আসো, এই যে তড়িৎ দ্বিমেরু ক্ষেত্র প্রাবল্য ও বিভব, এই যে সূত্রটা, এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে, এবং এখানে এই সূত্রটা কি বলতো মুখস্থ করতে হবে। এই দুইটা সূত্র মুখস্থ করলে তোমার খেলা শেষ। দেখো ই ইজ ইকুয়াল টু কত 1/4 পাই এপসিলন নট পি বাই আর কিউ রুট ওভার 1 প্লাস 3 কজ স্কয়ার থিটা। পি কি এখানে দ্বিমেরু ভ্রামক, মানে কি কিউ ইন্টু কত চার্জের দূরত্ব, তাই তো, একটা চার্জ এবং চার্জের দূরত্ব। ওকে, তো একটু খেয়াল করে দেখো, যদি আমাদের দ্বিমেরু অক্ষের উপর হয়, অক্ষের উপর হলে থিটা কত 0 ডিগ্রি, মনে রাখবা থিটা কত 0 ডিগ্রি, তখন তুমি 0 ডিগ্রি এখানে দাও, cos 0 মান কত 1, তার মানে 3 প্লাস 1 কত 4, মানে আলটিমেটলি কি পাবা 2 পাবা, তাহলে মানে কত হবে তখন 2p বাই আর কিউ, 1/4 পাই এপসিলন নট 2p বাই আর কিউ। আর যদি 90 ডিগ্রি হয় তখন এটা কি 0, রুট ওভার 1 মানে কি 1, তার মানে যা ছিল 1/4 পাই এপসিলন পি বাই কত আর কিউ, তখন হবে এটা, তাই তো। আবার দেখো এইখানে 1/4 পাই এপসিলন পি বাই পি cos থিটা বাই আর স্কয়ার, তো এখানে আমাদের 0 ডিগ্রি হলে তখন পি বাই আর স্কয়ার হবে, 90 ডিগ্রি হলে কি হবে তখন এইটা হবে, কিন্তু 90 ডিগ্রি হলে এটার মান কত 0 হয়ে যায়, বাট তখন কিন্তু আমার সূত্রটা কিন্তু এটা হবে। আলটিমেটলি এটা আমাদের আসে না, তো যদি আসে সর্বোচ্চ তোমার অক্ষের উপর আসতে পারে, এবং এই যে প্রাবল্য থেকে কোশ্চেন আসতে পারে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের ই অক্ষ ইজ ইকুয়াল টু কত বলতো 2 ইন্টু কত ই লম্ব। দেখো এই যে এখানে তোমার 2 বাদ দিলে কত হবে পি বাই কত আর কিউব, পি বাই আর কিউব মানে কত E90, মানে কি লম্ব, তার মানে আলটিমেটলি কি আসতেছে বলতো অক্ষের যে তুমি দ্বিমেরু ভ্রামক পাবা সেটা লম্বের দ্বিমেরু ভ্রামক কি বলতো আমাদের কি হবে বলতো দ্বিগুণ হবে। তো তোমাকে যদি এটা বের করতে বলে, তুমি যদি মনে করো যে এটা বের করে অর্ধেক করে দাও তাও হবে। ওকে, জাস্ট এটা মনে রাখলেই হবে। ওকে, আমরা অঙ্ক করব আজকে, প্রচুর অঙ্ক করব, জাস্ট একটু সাথে থাকো, ঠিক আছে। এগুলো আমরা পড়ছি একসাথে দিছি, স্লাইডটা যেহেতু দিব এই জন্য আমি সাজায় রাখছি। ধারক ও ধারকত্ব, ধারক কি বলতো, যে আমাদের ধারক হলো কোন যন্ত্র বা ডিভাইস কি করে বলতো চার্জটাকে সংরক্ষণ করে রাখে, সেটা আমার কি ধারক, ক্যাপাসিটর। তো ধরো তুমি এই যে একটা ধারক, এখানে তুমি কি দিলা বলতো বাইরে থেকে কিউ পরিমাণ চার্জ দিলা, বা বড় কিউ ছোট কিউ দিলা, তখন এটা কি চেঞ্জ হলো, কি মনে করো ভি ভোল্টেজ চেঞ্জ হলো, তখন কি হবে কিউ সমানুপাতিক ভি, আলটিমেটলি কিউ ইজ ইকুয়াল টু কত বলতো সিভি। এই লাইনটা মনে রাখবা, কিউ ইজ ইকুয়াল টু সিভি, এটা মনে রাখলেই হবে। কিউ ইজ ইকুয়াল টু কি বলতো সিবি, ঠিক আছে, কিউ ইজ ইকুয়াল টু সিবি মনে রাখলেই আমরা অনেক কিছু পারবো, ঠিক আছে। কিউ ইজ ইকুয়াল টু সিবি, এখানে কয়েকটা জিনিস সূত্র আছে, ঠিক আছে, কয়েকটা সূত্র আছে এখানে। এই যে কিউ ইজ ইকুয়াল টু কত সিবি, তারপর আমাদের কি ভি ইজ ইকুয়াল টু, এখান থেকে আমাদের গোলকের ক্ষেত্রে তোমরা জানো গোলকের ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু কত বলতো সিবি, তাহলে আমাদের সি ইজ ইকুয়াল টু কত আসতেছে বলতো কিউ বাই ভি, এবং এবং আমার গোলকের ক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু কত আসতেছে বলতো সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসিলন নট আর, বা ছোট হাতের আর, ঠিক আছে। আমাকে অন্য মাধ্যম হলে এখানে কি এটা গুণ করতে হবে, আর দুইটা যদি সমান্তরাল পাথ হয়, ধরো দুইটা পাথ, এটা একটা পাথ এটা একটা পাথ, মধ্যবর্তী দূরত্ব কত ডি, তখন কি হয় সি ইজ ইকুয়াল টু কত এপসিলন নট এ বাই কত ডি, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রফল কত এ, এগুলো আমরা জানি, ঠিক আছে। তারপরে আমাদের দেখো খেয়াল করে
যে শক্তির ক্ষেত্রে আমরা এগুলো জানি, শক্তির ক্ষেত্রে স্থিতি শক্তির ক্ষেত্রে হাফ সি বি স্কোয়ার বা হাফ কিউ বি বা কিউ স্কোয়ার বাই 2c। তারপর আমাদের কি বলতো, এই যে R1 ও R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি পরিবাহী গোলককে, মানে দুইটা গোলক আছে তার দিয়ে যুক্ত করলা, তখন যে প্রত্যেকটা যে কোনো একটা গোলকের চার্জ খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলো মনে রাখতে হবে একটু কষ্ট করে। আমাদের কি Q1 ইজ ইকুয়াল টু মোট চার্জ, ঠিক আছে, কিউ কিন্তু কত R1 বাই কত R1 প্লাস R2, এখানে কি Q2 বের করলে তাহলে R2 উপরে থাকবে, Q1 বের করলে R1 উপরে থাকবে, ঠিক আছে। আবার আমাকে কি বলছে, C1 ও C2 ধারক বিশিষ্ট দুটি পরিবাহীকে তুমি যদি যুক্ত করো তখন সাধারণ বিভব, এই যে যেহেতু রিটেনের ক্ষেত্রে আমাকে এই সূত্রগুলা তোমাদের বইয়ে ওইভাবে নাই, বাট এই জিনিসগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে। এই সূত্রগুলো একটু কষ্ট করে মুখস্থ করে রাখবা, হ্যাঁ একটু প্যারা হবে বাট মুখস্থ করতে হবে। তারপরে আমাদের এগুলো আমরা পড়ছি, ঠিক আছে, এগুলো পড়ে ফেলছি, এগুলো আমাদের দরকার নেই এত। এইবার দেখো ধারকের কি তুল্য ধারকত্ব যখন বের করবা, শ্রেণীর ক্ষেত্রে কি হবে, 1/CS ইজ ইকুয়াল টু কত, আমার রোধের উল্টা, আর সিপি ইজ ইকুয়াল টু কত, জাস্ট যোগ করে দিবা, ঠিক আছে, যোগ করে দিবা। তো আমাদের সঞ্চিত শক্তি এই সূত্রটা আগেই দেখে ফেলছি, ঠিক আছে। সঞ্চিত শক্তির সূত্রগুলো তোমরা দেখবা, এগুলো মনে তো তোমাদের আছেই। আমরা এই যে এটা খুবই স্পেশাল, এটা খুবই স্পেশাল একটা চার্ট। এই চার্ট এখান থেকে কিন্তু আমাদের রিটার্নের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কি বলতো, বড় ফোঁটার আদান মানে অসংখ্য ছোট ফোঁটা আমার কি হবে বলতো, ছোট ফোঁটাগুলো কি হবে, ছোট ফোঁটাগুলো মিলে তোমার কি একটা বড় ফোঁটা সৃষ্টি করবে, ছোট ফোঁটা মিলে একটা কি বলতো বড় ফোঁটা সৃষ্টি করবে। মনে রাখবা এখানকার যে আয়তন, মোট আয়তন, ছোট ফোঁটার মোট আয়তন, ঠিক আছে, কি বলতো সমান থাকবে। ছোট ফোঁটার মোট আয়তন এবং বড় ফোঁটার মোট আয়তন কি বলতো সমান থাকবে, ঠিক আছে। তো এখানে আমাদের ধরো ছোট ফোঁটার আধানের পরিমাণ ইজ ইকুয়াল টু কত, এন ইন্টু কি মানে বড় ফোঁটার আধানের পরিমাণ আমার কি হবে, এন ইন্টু কি বলতো টোটাল সবগুলো ছোট ফোঁটার কি বলতো আধান, মানে প্রত্যেকটা ছোট ফোঁটার কি আধান। অর্থাৎ যদি আমার 10টা বা 8টা যদি ছোট ফোঁটা থাকে তাহলে 8 ইন্টু একটা ছোট ফোঁটার আধান, তাহলে কি 8টার আধান যোগ করলে আমি কি পাবো বলতো, আমি কি পাবো 8টার আধান যোগ করলে কি বড় ফোঁটার আধান পাবো। তাহলে 8টার আধান যোগ করা থেকে আমার একটা আধানকে 8 দ্বারা গুণ করলে মান তো সেমই আসে, তাই না। তো এই জন্য আমার এন ইন্টু কি বলতো ছোট ফোঁটার আধান। আবার কি বড় ফোঁটার ধারকত্ব, ভাই এটাকে জাস্ট কি করতে হবে বলতো, আমাকে এই এনটাকে ঘনমূল করতে হবে। এনটা 1/3 মানে কি বলতো ঘনমূল ইন্টু কি ছোট ফোঁটার ধারকত্ব, এটা মনে রাখতে হবে। অর্থাৎ বড় ফোঁটার ধারকত্ব যদি সি হয় তাহলে আমার কি বলতো সি ইজ ইকুয়াল টু কত রুট ওভার মানে সরি কিউব আমার ঘনমূল ইন্টু কত বলতো ছোট ফোঁটার আমাদের যে কোনো একটা ফোঁটার কি ধারকত্ব। আবার তোমার যদি হয় কি বলতো বড় ফোঁটার পৃষ্ঠের বিভব ভি ইজ ইকুয়াল টু কত বলতো তোমার এখানে কি এন কিউব, এটাকে স্কোয়ার করতে হবে ইন্টু কি বলতো আমাদের V1, বুঝছো। তো এই ধারকত্ব আর বিভব এটাই সবচেয়ে বেশি আসে। শক্তি আমাদের কি বলতো আলটিমেটলি এটার পাওয়ার কত 5, ঠিক আছে। চার্জের তলমাত্রিক ঘনত্ব কিন্তু আমাদের কি বলতো এই ধারকত্বের মতো। সো এই জিনিসগুলা এই চার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। এইভাবে মনে রাখতে পারো। আমরা এখানে 2-3টে অঙ্ক করব। তো তোমরা যারা আমাদের এখনো পেইড কোর্সে যুক্ত হও নাই তারা অবশ্যই তোমাদের পেইড কোর্সে যুক্ত হতে হবে। কেন পেইড কোর্সে যুক্ত হবা, কারণ আমাদের এখানে তুমি ফিচারটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, একটু দেখে রাখো, ঠিক আছে, তাহলেই বুঝবা। সর্বোচ্চ সংখ্যক ক্লাস, সর্বোচ্চ সংখ্যক আমাদের কি বলতো রিটেন ক্লাস তো তোমরা পাচ্ছই, আমাদের মডেল টেস্ট পেপার ফাইনাল সবকিছু পাবা। এই যে তোমরা একটা কোর্সে ভর্তি হলে সবগুলো কোর্সে কিন্তু তোমরা কি বলতো অ্যাক্সেস পেয়ে যাবা। ওকে, তো চলো আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা অঙ্ক সলভ করব। এই যে দেখো খেলা কিন্তু এখন শুরু, খেলা কিন্তু কি বলতো শুরু। খেলা যদি আমাদের শুরু হয়, খেলা যদি কি হয় বলতো শুরু হয়, তাহলে একটু কষ্ট করে দেখো তো 27টি পরিবাহী ফোঁটাকে একত্রিত করে একটি বড় পরিবাহী ফোঁটা তৈরি করা হলো। বড় ফোঁটার ধারকত্ব বিভব কিভাবে পরিবর্তিত হবে, এটা একটু সবাই একটু করার চেষ্টা করো, সবাই একটু বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। এখানে কি আছে 27টি পরিবাহী ফোঁটাকে 27টি পরিবাহী ফোঁটাকে 27টি পরিবাহী ফোঁটাকে আমার কি করছে বলতো এখানে একত্রিত করে একটি বড় ফোঁটা তৈরি করছে। তার মানে এন এর মান কত, মেসেজ চেক কর। তো এখানে আমাদের কি বলতো এন এর মান কত 27, এন এর মান কত 27, এন এর মান যদি 27 হয় আমি বড় ফোঁটাকে এই ছোট ফোঁটাকে কি করছি বলতো একটা বড় ফোঁটা তৈরি করছি, ঠিক আছে। বড় ফোঁটার ধারকত্ব চাইছে, খুব ভালো কথা, ধারকত্ব, তাহলে বড় ফোঁটার ধারকত্ব C2 ইজ ইকুয়াল টু কত হবে বলতো আমাদের C2 ইজ ইকুয়াল টু আমাদের ঘনমূল করতে হবে
এন কে ঘনমূল করব ইন্টু কি বলতো আমাদের ছোট ফোঁটার ধারকত্ব। ঠিক আছে, ধরো ছোট ফোঁটার ধারকত্ব কত, একটা ফোঁটার ধারকত্ব কত C1, ছোট একটা ফোঁটার ধারকত্ব কত C1। ঠিক আছে, ছোট একটা ফোঁটার ধারকত্ব কত C1। তাহলে আমাদের কি হবে বলতো, এখানে কিভাবে করবা বলতো, আমার ঘনমূল করো এটাকে 27 কে ঘনমূল করলে কত পাবো বলতো, এখানে ইন্টু কত C1। তাহলে এখানে দেখো কত আসবে, এটা কি 3 কিউব না, তাহলে কত 3 কিউব, ঘনমূল মানে পাওয়ার কত 1/3, তাহলে কত আমাদের 3 ইন্টু 1/3, 3 কিউব 1/3 ইন্টু কত C1। তাহলে 3 কাটা যাবে কত 3C1। আলটিমেটলি কত হবে বলতো, C2 কত হবে বলতো, 3 গুণ হবে। তোমরা এইভাবেই অঙ্কগুলো করতে পারবা, কোনো সমস্যা নেই। তারপরে আরো একটু ডিটেলসে করবা, সমস্যা নাই, সেটাও আমি দেখাই দিচ্ছি কিভাবে করবা। ঠিক আছে, সেটাও দেখাই দিচ্ছি। তারপরে দেখো আমাদের V2 কত হবে বলতো, আমাদের V2 হলো খুব সিম্পল, যে এখানে আমাদের ঘনমূল করব, আগে ঘনমূল করব n কে, পাওয়ার কত হবে স্কয়ার, তাহলে এখানে ইন্টু কত বলতো V1। তাহলে একটু দেখো তো ভাইয়া খেয়াল করে, এখানে কত হবে, এখানে একটু খেয়াল করে দেখো কত হবে, আমাদের ঘনমূল করলে 27 কে কি হবে বলতো, 27 কে ঘনমূল করে তাকে স্কয়ার করব, তার মানে 27 কে ঘনমূল করলে 3 হবে, 3 স্কয়ার মানে কত বলতো, 3 স্কয়ার মানে কত 9 V1। তাহলে V2 কত 9 V1। এটা কিভাবে আসলো ভাইয়া, তোমার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, তাই না? আমরা বলছিলাম কি বলতো, যে ছোট ফোঁটাগুলোর আয়তন ইজ ইকুয়াল টু কি বড় ফোঁটার আয়তন। তাহলে কি হবে বলতো, আমাদের আয়তন V2 ইজ ইকুয়াল টু কত V1। তাহলে আমাদের বড় গোলকের আয়তন কত 4/3, গোলক যেহেতু পাই আর কিউ ইজ ইকুয়াল টু কত 4/3 পাই আমার n ইন্টু n V1, মানে আমাদের ছোট গোলকের টোটাল আয়তন, মানে কি n তো আমার গুণ করতে হবে, একটা গোলকের আয়তন ইন্টু n, মানে n ইন্টু কত 4/3 পাই ছোট আর কিউ। তাহলে 4/3 পাই 4/3 পাই কাটা গেল, তাহলে এখানে r ইজ ইকুয়াল টু কত বলতো, r কিউব ইজ ইকুয়াল টু কত n r কিউব। সো এখানে দেখো r ইজ ইকুয়াল টু কত বলতো, r ইজ ইকুয়াল টু কত হবে, এখানে আমাদের ঘনমূল n ইন্টু কত r। ঠিক আছে, ঘনমূল n ইন্টু কত r, তাই তো, ঘনমূল n ইন্টু কত r। সো এইখান থেকেই কিন্তু আমরা কি বলতো অনেক কিছু করতে পারি। ঠিক আছে, ঘনমূল n ইন্টু কত r। এখন একটু খেয়াল করে দেখো, তোমরা জানো তাহলে এটার কত c ইজ ইকুয়াল টু কত, এটার c কত, এটা হলো 4πε0, আমরা কত r জানি না, c ইজ ইকুয়াল টু কত বলতো, c ইজ ইকুয়াল টু ধরো C2 ইজ ইকুয়াল টু কত হলে 4πε0 কত r। আমাদের এখানে ফোঁটা কয়টা বলতো 27টা, তার মানে এখানে যদি 27 দাও, তুমি যদি এখানে কি দাও বলতো 27 দাও, 27 আর তাহলে কত হবে বলতো, 3r হবে না, তার মানে r এর মান কত বলতো 3r। সো এখানে দেখো C1 কত বলতো 4πε0 r, তাহলে এই r এর মান কত বলতো 3r। তাহলে এখানে আমি কি লিখতে পারি, r এর জায়গায় কি লিখতে পারি 3r লিখতে পারি। এখন C2/C1 করো, দেখবা কত C2/C1 করলে কত পাবো 3 পাবা, তার মানে C2 কত বলতো 3C1। বুঝছো? তো একই রকম ভাবে আমাদের ভিটাও আমরা বের করতে পারবো, ভিটা আমরা কিন্তু বের করতে পারবো। ভিটা আমরা কিভাবে বের করবো দেখো, তোমরা জানো C ইজ ইকুয়াল টু কত Q/V। তাহলে আমাদের কি বলতো C2/C1 ইজ ইকুয়াল টু কত, Q তো আমার সমান থাকবে, তার মানে B1 কত V2। ঠিক আছে, B1 কত V2, বা আমাদের V2/B1 যদি বের করি, ভির সাথে সির কি সম্পর্ক বলতো ব্যস্তানুপাতিক, তাহলে V2/B1 ইজ ইকুয়াল টু কত C1 কত C2। এখন তুমি C2/C1 যদি করে ফেলো, তাহলে কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু অনেকটা চলে আসবে। ঠিক আছে, সো এইভাবে আমাদের কিন্তু আলটিমেটলি করতে হবে। ঠিক আছে, করলেই দেখবে অ্যান্সার চলে আসবে, করলেই কি অ্যান্সার চলে আসবে। ওকে, ওই যে তোমরা বলতে পারো যেটা কিভাবে আসলো, আমি দেখি C ইজ ইকুয়াল টু কত Q/V, তাহলে আমাদের V ইজ ইকুয়াল টু কত Q/C, তাহলে V ইজ ইকুয়াল টু কত Q/C। তো ওই জায়গা থেকে B2/B1 তোমাদের ভেঙে ভেঙে না লিখে দিলে আবার কি অনেক সময় বুঝো না, C1 কত C2, এইভাবে করো ইনশাল্লাহ হয়ে যাবে। তো তোমরা এইভাবে করার চেষ্টা করবা, মনে রাখলে হয়ে যাবে। ওকে, তারপর আসো আমাদের 2 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 2 কৌণিক বিন্দুতে যথাক্রমে 2 কুলম ধনাত্মক ও 2 কুলম ঋণাত্মক আধান স্থাপিত আছে। ত্রিভুজটির তৃতীয় কৌণিক বিন্দুতে প্রাবল্যের মান ও দিক নির্ণয় করো। খুব ভালো কথা বলছে, খুব ভালো সুন্দর একটা জিনিস, অলরেডি তোমাদেরকে পড়াই ফেলছি আমি, এটা অলরেডি পড়াই ফেলছি, কিন্তু আমি পড়াই ফেলছি। এখানে কি মনে করো +2 কুলম, এখানে কি -2 কুলম। তাহলে কি হবে বলো তো, আমাদের দুইটা চার্জে কি সমান, এটা ধরো A, এটা মনে করো B, এটা মনে করো কি C। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এটা কি এদিকে এবং এটা কি এদিকে, তার মানে মধ্যবর্তী কোণ কত হবে বলতো 120 ডিগ্রি। এবং এখানে দেখো একটা জিনিস খেয়াল করে, E1 আর E2 কি সেম না,
কারণ দুইটা চার্জের মান কিন্তু সমান, দুইটা চার্জের মান কি সমান, চার্জের মান সমান। ধরো Q1 ইজ ইকুয়াল টু Q2, ফলে আমার কি হবে বলতো, Q1 ইজ ইকুয়াল টু Q2, জাস্ট প্লাস মাইনাস আছে কিন্তু মান তো সমান। তার মানে আমার কি হবে বলতো, E1 ইজ ইকুয়াল টু কি হবে, E2 হবে। এবং কারণ কি আমার দূরত্ব তো সেম, এটাও 2 মিটার, এটাও কত 2 মিটার, এবং এটাও কত 2 মিটার, দূরত্ব যেহেতু সেম, তাহলে E ইজ ইকুয়াল টু কত 4πε0 চার্জ বাই দূরত্ব স্কয়ার। তার মানে আমাকে দূরত্ব যেহেতু সেম, চার্জের মানও সেম, তার মানে আমি দুইটার জন্য কি পাবো, সমান পাবো। তাহলে EC ইজ ইকুয়াল টু কত হবে, √, ওই যে করাইছিলাম, E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos কত ডিগ্রি বলতো, cos 120 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কি হবে, এখানে হবে হলো আমাদের দুটাই যেহেতু সেম, তার মানে কত 2E1 স্কয়ার মাইনাস এখানে কি হবে বলতো, এই2 আর নিচের মাইনাস হাফ আসে, তাহলে কাটা যাবে, মাইনাস আসবে, E1 মানে কি আমাদের E1 স্কয়ার। সো আলটিমেটলি কি আসবে বলতো, EC ইজ ইকুয়াল টু কত E1, আমরা আগেই করছি না, দেখাইছিলাম কিন্তু এই কনসেপ্ট। সো এখানে না বোঝার কিছু নাই। সো আমাদের E1 কত হবে বলতো, 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 9 1/4πε0, চার্জ কত বলতো 2 কুলম্ব চার্জ, আর দূরত্ব স্কয়ার মানে কত 2 স্কয়ার মানে কত 4। তাহলে দেখো তো কাটাকাটি করলে কত হয়, এটা কাটলে কত হয় 2, 2 দিয়ে 9 কে কাটলে কত হয় বলতো 4.5 ইন্টু 10 টু কত 9 নিউটন পার 10 টু দি পাওয়ার 9 নিউটন পার কুলম্ব। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এবং আসার মতো কোশ্চেন, এবং আসার মতো কোশ্চেন, ঠিক আছে, আসার মতো কোশ্চেন। ওকে ওকে, সবাই বুঝছো? এবার আসো, চলো আমরা নেক্সট অঙ্কে যাই। এটা একটু করার চেষ্টা করো দেখি, এটা একটু করার চেষ্টা করো দেখি, এটা 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 করবা, ঠিক আছে। কি বলছে, একটি পরিবাহকের ধারকত্ব এবং বিভব যথাক্রমে 10 একক ও 50 একক, অন্য একটি পরিবাহক বি এর ক্ষেত্রে রাশিগুলোর মান 5 একক ও 65 একক, ওই দুটি পরিবাহক তার দ্বারা যুক্ত করলে পরিবাহক দুটির চার্জের পরিমাণ বের করো। ঠিক আছে, তোমাকে চার্জের পরিমাণ বের করতে বলছে। ওই যে তোমার Q1 কত, Q1 কত, Q ইন্টু কত R1 বাই কত R1 প্লাস R2 করে দিবা, আর Q2 কত বলতো, Q ইন্টু কত R2 বাই কত R1 প্লাস R2 করে দিবা। করে দিলে যেটা হবে সেটাই আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, তারপর আসো, আমাদের একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুতে তিনটি আধান Q - 2Q এবং Q অবস্থিত, এদের তুল্য দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, এইটা একটু পড়ায় দিই, ঠিক আছে, এটা একটু পড়ায় দিই, এইটা একটু পড়ায় দিই, এইটা আমাদের পড়ায় দিই। যেগুলো সহজ সেগুলো জাস্ট আমি হিন্টস দিয়ে দিব, আর যেগুলো একটু মনে হবে যে তোমাদের ভুল হতে পারে সেগুলো আমি পড়ায় দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাই। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কি আছে, -2Q আধান আছে, এটা ধরো +Q, এটাও কি বলতো +Q। ওকে, এখন দেখো আমাদের এটা ধরো A, এটা মনে করো কি A -2Q পরে দেই, ধরো -2Q এখানে আছে, তাহলে এটা মনে করো কি A, এটা B, এটা কি C। ওকে, এবং তাদের মাঝ বরাবর একটা রেখা নেই, সেটা আমি কি দিলাম D। দেখো তো সমবাহু মানে কি, এইটা কত হবে 30 ডিগ্রি, এটাও কত হবে বলতো 30 ডিগ্রি। এখন এই -2Q আছে না ভাই, এই -2Q এর মধ্যে একটা -Q, এটা এই চার্জের সাথে কি দ্বিমেরু ভ্রামক সৃষ্টি করবে, আর একটা -Q কি বলতো এটার সাথে কি -Q + Q মিলে কি দ্বিমেরু ভ্রামক সৃষ্টি করবে। তার মানে এই বরাবর আমার কি বলতো, ধরো P1, এই বরাবর কি বলতো P2, তাহলে P1 P2 হলে এই বরাবর কি হবে বলতো, এই বরাবর কি হবে বলতো আমাদের P2 sin কত 30 ডিগ্রি, এই বরাবর কি হবে বলতো P2 cos 30 ডিগ্রি, তাই না। আবার এই বরাবর দেখো তো কি হয় বলতো, এই P1 এর এটা 30 ডিগ্রি, মানে এই বরাবর কি হবে বলতো P1 sin 30 ডিগ্রি, আর এই বরাবর কি হবে বলতো আলটিমেটলি এই বরাবর কি হবে P1 cos 30 ডিগ্রি। তাহলে AD বরাবর, ঠিক আছে, আমার কি বলছে একটি সমবাহু কি, তো এদের তুল্য দ্বিমেরু ভ্রামক, তার মানে আমাদের এই যে এইটা এবং এইটা মিনিমাইজ হয়ে যাবে না, যেহেতু আমাদের চার্জ সেম। এখানে কি বলতো P1 sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি বলতো P2 sin 30 ডিগ্রি, বিকজ অফ এখানে কিন্তু কি বলতো P1 ইজ ইকুয়াল টু কি বলতো P2, P1 ইজ ইকুয়াল টু কি বলতো P2, P1 ইজ ইকুয়াল টু P2। তার মানে আমাদের আলটিমেটলি কি হয়ে যাচ্ছে বলতো, আলটিমেটলি এই দুটি আমাদের P1 ইজ ইকুয়াল টু P2 হওয়ার কারণে, এটার কারণে এই পাশে এটা কি বলতো এই দ্বিমেরু ভ্রামকের উপাংশটা কি মিনিমাইজ হয়ে যাবে। তাহলে কি এই বরাবর, তাহলে AD বরাবর আমার কি বলতো কি হবে বলতো আলটিমেটলি দ্বিমেরু ভ্রামকের কি বলতো তুল্য পাবো। তাহলে AD বরাবর আমি কি পাবো বলতো, AD বরাবর আমার তুল্য দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, AD বরাবর দ্বিমেরু ভ্রামক। তাহলে কত হবে বলতো আমাদের AD বরাবর দ্বিমেরু ভ্রামক কত, P ইজ ইকুয়াল টু কত আমাদের P1
cos 30 ডিগ্রি প্লাস কত P2 cos 30 ডিগ্রি। এখন P1 কত বলতো? আমরা P1 মানে কি বলতো, চার্জ ইন্টু কি দূরত্ব। আমি ধরলাম এটা দূরত্ব কত, মনে করো দূরত্ব ধরলাম কত L বা A। আচ্ছা A ধরলাম A, এটাও দূরত্ব কত তাহলে A, এটাও তাহলে আমাদের এ যে কি বলে BC কত হবে বলতো A। বাহু কত আমি ধরছি কত, বাহু কত ধরছি বলতো, বাহু কত A, ঠিক আছে, বাহু ধরছি A। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তাহলে কত হবে আমাদের, আমরা জানি দ্বিমেরু ভ্রামক মানে কি বলতো, চার্জ ইন্টু কি দূরত্ব, অর্থাৎ আমাদের কি বলতো কিউ, যেহেতু এখানে কিউ মাইনাস কিউ এখানে প্লাস কিউ, তাহলে কিউ ইন্টু কত A, cos 30 ডিগ্রি মান কত √3/2 প্লাস তাহলে কিউ ইন্টু A √3 কত 2, ঠিক আছে। তাহলে এখানে কি হবে বলতো, আমাদের আলটিমেটলি সেম মান যেহেতু, তার মানে কি 2 ইন্টু কত বলতো আমাদের কিউ A √3 কত 2, তাহলে এই টু কাটা যাবে, তার মানে কি √3 কিউ A। খুবই খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, সহজ কিন্তু হালকা ঝাল আছে ভাইয়া, হালকা ঝাল আছে, বুঝছো? বুঝছো, দেখো বুঝছো, অঙ্ক দেখে মনে হয় সহজ বা একটু জটিল মনে হলেও একদম করা কিন্তু অনেক সহজ। এত সুন্দর সুন্দর কনসেপ্ট তোমাদের পড়াচ্ছি ভাইয়া, তাও সম্পূর্ণ ফ্রিতে। তো তোমরা যদি তোমাদের ফ্রেন্ড সার্কেলকে যদি মেনশন না দাও এবং সবাইকে যদি জানিয়ে না দাও, আমাদের রিটেন ক্লাসগুলো এই গ্রুপে হবে, এখন থেকে এই গ্রুপে হবে, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে অবশ্যই কি করবো বলতো, এই গ্রুপে মেনশন দিয়ে দিবা। বুঝছো বুঝছো? তারপরে আসো, আমাকে ভি দেওয়া আছে, ভি কে ভোল্ট এককে, এক্স কে মিটার এককে প্রকাশ করো। এক্স ইজ ইকুয়াল টু এত হলে আমাদের এত আধান কত বল অনুভব করবে। তো ফার্স্ট অফ অল যেহেতু বি আছে, তার মানে আমাকে ই বের করতে হবে। কি বের করবো বলতো, ই বের করো, একটা করে দেবো। এই টাইপের আমাকে 2-3টা অঙ্ক হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য, এই টাইপের 2-3টা অঙ্ক কি থাকবে বলতো, হোমওয়ার্ক থাকবে। ই ইজ ইকুয়াল টু কি বলতো, মাইনাস ডিবি বাই কত ডিএক্স, যেহেতু চলক এক্স আছে, তাহলে কি মাইনাস ডি বাই ডিএক্স আমার কত বলতো 5 প্লাস কত 4x²। তাহলে দেখো তো কত আসে আমাদের, কত আসবে, বা ই ইজ ইকুয়াল টু, এটা তো 0, তাহলে মানে কি মাইনাস আমার কত 4×8x, এক্স এর মান দেওয়া আছে কত 0.5, তার মানে কি -8 ইন্টু 0.5, তার মানে কত হবে বলতো -4। এখন তুমি জানো এফ ইজ ইকুয়াল টু কত কিউই, খুব সিম্পল, এফ ইজ ইকুয়াল টু কত কিউই, কিউ কত -2 ইন্টু কত 10 কত -6 ইন্টু আমাদের ই কত -4, তাহলে কত মাইনাস মাইনাসে প্লাস 8 ইন্টু 10 কত -6 নিউটন, ঠিক আছে। এটা আমাদের কিন্তু আসবে, ঠিক আছে, এটা আমাদের আসবে, এটা আমাদের কি বলতো আসবে, তাই না? ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ই দেওয়া আছে এবং তলে কি বলতো এত মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কি বলতো একটি তলে তড়িৎ ফ্লাক্স বের করতে বলছে। তো একদম সহজ, বের করে দিবা, ঠিক আছে। ইর মানটা বের করো, আগে ইর মানটা বের করো। আমাদের ইর মানটা যদি ওয়াই জেড তলে বের করতে বলছে, তার মানে আমাকে কোণ নিয়ে দেন আমাদের কি বের করতে হবে, ফাই ইজ ইকুয়াল টু কত ই ইন্টু কত আমাদের এস, ইএস বের করে ফেলবা, ঠিক আছে। এখানে কোন মিস, আচ্ছা এই যে এই অঙ্কটা এটা দেখো খুব সিম্পলি, এটার প্রমাণটা আমাকে জানা লাগবে। আচ্ছা এই প্রমাণটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু করে দিই, ঠিক আছে। এই প্রমাণটা ইম্পর্টেন্ট আছে, কেমন কি বলছে এখানে অঙ্কের মধ্যে একটু মিস্টেক আছে, সেটা কি বলতো আমাদের এন টি, এখানে কি হবে বলতো, এটা হবে কি এস টি ধারক, এটা হবে এস টি ধারক, এস টি, যেটা যেটা ইম্পর্টেন্ট সেগুলো করে দিই, কারণ তোমাদের সময় নষ্ট করে লাভ নাই, যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা আমি করে দিব। এস টি যেহেতু আমাদের লাস্ট 3 বছর ধরে আমাদের ছোট ছোট একটা করে প্রমাণ আসতেছে,
ছোট ছোট একটা করে প্রমাণ আসতেছে, সব প্রমাণগুলো আমাদের ছোট প্রমাণগুলো দেখতে হবে। ধরো আমি লিখে নিই কি বলতো, ধারক সংখ্যা কত এখানে বলতো n, ধারক সংখ্যা কত, ধারক সংখ্যা কত n, আমাকে শ্রেণীতে আছে কত, শ্রেণীতে যুক্ত s st, তার মানে সুতরাং সমান্তরালে যুক্ত কত হবে বলতো, সমান্তরালে যুক্ত কত বলতো n মাইনাস s না। ধরো তোমার 20টা ধারক আছে, 5টা শ্রেণীতে আছে, তাহলে আমার সমান্তরাল আছে কয়টা, 15টা। তার মানে কি n থেকে s বাদ দিলে কি বাকিগুলো কি আমাদের সমান্তরালে যুক্ত আছে। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো এখানে cs ইজ ইকুয়াল টু কি হবে বলতো, আমরা জানি সমান মানের n সংখ্যক ধারকের ক্ষেত্রে cs ইজ ইকুয়াল টু কত, সুতরাং এই পাশে এখন লিখি, দেখো cs এখানে সবগুলো ধারকের ধারকত্ব কি বলতো c, মানে যেহেতু সমান মানে ধারকগুলো সমান, প্রত্যেকটি ধারকত্ব কত c, তাহলে সুতরাং cs ইজ ইকুয়াল টু কত c বাই n, আর cp ইজ ইকুয়াল টু কত বলতো, cp ইজ ইকুয়াল টু n ইন্টু কি ধারক সংখ্যা, কয়টা ধারক n মাইনাস s, ঠিক আছে, n ইন্টু n মাইনাস s, না আমার ধারক সংখ্যা কত n মাইনাস s ইন্টু কি বলতো c, অর্থাৎ ধারকত্বকে ধারক সংখ্যা দ্বারা ভাগ করতে হয় cs এর ক্ষেত্রে, আর cp এর ক্ষেত্রে কি আমাদের nc, n এখানে কি বলতো আমাদের s n মাইনাস s, মানে ধারক সংখ্যা কয়টা n মাইনাস s। এখন দেখো এই cs ও cp কি বলতো শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত, তাহলে কি হবে বলতো 1/cc, এটা না কত হবে বলতো 1/cs প্লাস কত 1 বাই কত cp, তাহলে এখানে কি হয় 1/cs ইজ ইকুয়াল টু কত বলতো আমাদের 1/cs ইজ ইকুয়াল টু কত, cs মানে কি c বাই n, c বাই n, c বাই n শ্রেণীতে যুক্ত st, সরি এখানে আমাদের কি বলতো c বাই n না, c বাই এখানে আমাদের কি বলতো s হবে। কেন c বাই s হবে, কারণটা হলো এই জায়গাটায় আমরা এই জায়গাটা একটু মিস্টেক করে ফেলছি, এখানে টোটাল হয়েছে, টোটালটা সবগুলো তো শ্রেণীতে নাই, শ্রেণীতে আসে কয়টা st, তার মানে আমার ধারকত্বকে ধারক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, তো আমাকে ধারকত্ব কত c, কয়টা ধারক শ্রেণীতে আছে st, তার মানে কি ধারকত্ব বাই ধারক সংখ্যা, এখানেও কি বলতো ধারক সংখ্যা ইন্টু কি ধারকত্ব, বুঝছো, এখানে তাহলে আমার কি হবে বলতো c বাই কত s প্লাস 1/cp মানে কি বলতো n মাইনাস s ইন্টু কি c, তাহলে এই এসটা কই গেল, উপরে চলে যাবে, এই এসটা যদি উপরে চলে যায় তাহলে আমি ডিরেক্টলি 1/cc, এটা তো cc, 1/cc কত হবে বলতো s বাই c প্লাস 1 বাই কত n মাইনাস s ইন্টু কি c। এবার আসেন লসাগু যদি আমরা করি 1/cc, লসাগু করলে কত হবে 1 বাই কত cc, 1/cc আমার কি হবে লসাগু এখানে c ইন্টু কত n মাইনাস s, তাহলে আমার আলটিমেটলি কি থাকবে বলতো cc কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে n মাইনাস s থাকবে, তাহলে কি s ইন্টু কত n মাইনাস s, এখানে কি বলেন তো প্লাস 1। এখন উল্টা দিতে হবে, তাহলে যদি উল্টা দেই আমরা তাহলে কি পাবো বলতো, প্রমাণ যেটা বলছে সেটা আমরা পেয়ে যাচ্ছি, cc ইজ ইকুয়াল টু কত c ইন্টু কত c ইন্টু n মাইনাস s বাই আমার কত s ইন্টু n মাইনাস s প্লাস 1, এই যে আমার প্রুফ দ্যাট, বুঝছো, একদম সহজ। তারপরে দেখো আমাদের এটা বললাম এইভাবে করবা, তারপরে এখানে আমাদের কি বলতো আমাদের কি চার্জের মান সমান কিন্তু প্লাস মাইনাস আছে, তার মানে এখানে আমাদের কি হবে বলতো v নট ইজ ইকুয়াল টু কত, এই যে 1/4πε0 কি ছিল বলতো 1/r ছিল, কি ছিল বলতো q1 মানে কি প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে কি দেখো জিরো হয় না, মোট চার্জের পরিমাণ কি জিরো, তার মানে কত হবে জিরো, তাহলে বি নট কত জিরো। যদি আমাদের কি বলতো প্লাস কিউ মানে সম পরিমাণ চার্জ প্লাস মাইনাস হয়, তাহলে আমাদের কিন্তু আলটিমেটলি কি জিরো, আমাদের কি সেক্ষেত্রে এর ক্ষেত্রে
এটা আমাদের বড় ক্ষেত্রে ছিল। আচ্ছা এখানে দেখো প্রতিটি 220 ভোল্টে চার্জ দিতে সময় করে 8টি ছোট গোলক। তার মানে এখানে আমাকে এন আছে কয়টা ভাইয়া? এন আছে 8, ভি অন কত বলতো? 220 ভোল্ট। ঠিক আছে, আমাকে বড় ফোটার বিভব ভি বের করতে বলছে, ভি টু বের করতে বলছে। খুব ভালো কথা। তো ভি টু ইজ ইকুয়াল টু কত রে ভাই? মনে আছে এন স্কোয়ার ইন্টু কত? ভি অন। তাহলে এখানে দেখো কত হবে আমাদের? 8 স্কোয়ার ইন্টু কত? ভি ওয়ান। 8 কে ঘনমূল করলে কত হয় বলতো? 2 স্কোয়ার ইন্টু কত? ভি ওয়ান। 2 কিউব 3 3 কাটা যাবে, তার মানে কত? 4 ভি ওয়ান। 4 ভি ওয়ান, তাহলে 4 ইন্টু কত? 220, আমাদের কত হবে? 880। তার মানে কত? 880 ভোল্ট। এটাই আমাদের কিন্তু কি বলতো অ্যান্সার। ঠিক আছে, ভি টু কত আমাদের? 880 ভোল্ট। একদম সহজ। তারপরে দেখো এটা করবা, এটা এইচ ডাব্লিউ, সেম অঙ্ক, জাস্ট আমার কি আছে বলতো? 220 ভোল্ট আছে, এখানে কি এন এর মান চেঞ্জ, এটা করবা। ঠিক আছে, জাস্ট আমাদের কত হবে বলতো? 3 স্কোয়ার মানে কি 9 ইন্টু 220 ভোল্ট করলেই হয়ে যাবে অ্যান্সার। ওকে, ই দেওয়া আছে আমাকে। তারপরে এটা হলো তোমার এস, এটা কি বলতো? এটা হলো কি বলতো? এস, এটা এস, এস ভেক্টর ক্ষেত্রফল আর কি। তো এটা আমাদের কি বলতো? প্লাস ফাই ইজ ইকুয়াল টু কত? ই ডট এস। যেহেতু আমাদের ডট গুণন, এখানে কি জে ক্যাপ আছে, ওখানে জে ক্যাপ আছে, তাহলে জে ক্যাপ মানে 5 ইন্টু কত? 12, তাহলে কত হবে আমাদের? 60। একক কি? নিউটন মিটার স্কোয়ার পার কুলম তড়িৎ ফ্লাক্সের। এটা দেখো ভি দেওয়া আছে, এক্স দেওয়া আছে, ই মান চাইছে, তাহলে ই ইজ ইকুয়াল টু কত বলতো? মাইনাস ডিবি বাই কত? ডিএক্স। সো মাইনাস ডি বাই ডিএক্স, ভির মান কত? 5x টু দ্য পাওয়ার 0 প্লাস 10x মাইনাস কত? 9। তাহলে এখানে দেখো এটা তো কত? 0, তার মানে এটা বাদ, এটা 9 বাদ, তাহলে কি x শুধু 1 হবে, তাহলে 10 থাকতেছে, মাইনাস কত? মাইনাস 10। এটা আমাদের কি? মাইনাস 10 নিউটন পার কুলম। শেষ। তারপরে আমাদের কি আছে? ভি আছে। এই জায়গাটা একটু দেখো, এক্স ওয়াই জেড তিনটা চলক আছে, তার মানে কি এখানে আমাদের এক্স দেওয়া করতে হবে, ওয়াই দেওয়া করতে হবে, আমাকে কি বলতো এখানে কি দেওয়া আছে? আলটিমেটলি ভি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে বলতো? এটা বিএক্স দেওয়া আছে, এটা কি বিওয়াই দেওয়া আছে, এটা কি বিজেড দেওয়া আছে, তার মানে এখানে আমাদের ইএক্স বের করতে হবে। ইএক্স কত? মাইনাস ডি বিএক্স বাই কত? ডিএক্স। ই ওয়াই কত বলতো আমাদের? মাইনাস ডি বিওয়াই বাই কত? ডিওয়াই। আবার ই জেড আমার কত হবে? মাইনাস ডি বিজেড বাই কত? ডিজেড। তাহলে এখানে মানটা বসায় দাও, মাইনাস ডি বাই কত? ডিএক্স। বিএক্স এর মান কত বলতো? এটা রুট ওভার কত? 5x। তাহলে কত পাবো বলতো? মাইনাস রুট 5। এখানে কি হবে? মাইনাস ডি বাই ডি ওয়াই, এটা কত বলতো? বিওয়াই কত? মাইনাস 3y। তাহলে ওয়াই কে আমার এইসব যদি বলো যে এটা ডিফারেন্সিয়েশন কেমনে হলো, তাহলে আর তোমার অ্যাডমিশন দেওয়ার দরকার নেই। এক্স আছে, এখানে এক্স এর পাওয়ার কত? 1, তাহলে আমাদের পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, আলটিমেটলি 1 হবে, তাই না? এই মাইনাস মাইনাসে প্লাস কত? 3। এই অঙ্ক আমি করাইছি, আর আগেও করাইছি, মনে আছে? হ্যাঁ। তারপর কত? মাইনাস ডি ডিজেড কত বলতো? রুট ওভার কত? 11 জেড। সো আমার কত হবে বলতো? আমাদের এখানে মাইনাস রুট ওভার কত? 11। সো দেখো আলটিমেটলি আমার কি পাইলাম? আমরা এখানে ই ভেক্টর কত? আমরা জানি ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস কত? ই জেড কে ক্যাপ, কারণ আমাদের ই হলো কি আমাদের ভেক্টর রূপে প্রকাশ করা যায়। তাহলে ই ইজ ইকুয়াল টু কত? রুট ওভার কত বলতো? ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার প্লাস কত? ই জেড স্কোয়ার। মানটা বসায় দিই আমরা একটু কষ্ট করে। ই এক্স এর মান কত বলতো? ই এক্স এর মান পাইছে কত? মাইনাস রুট 5। তাহলে মাইনাস 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 রুট 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস রুট, আচ্ছা রুট আছে না, তার মানে এখানে রুট হবে মাইনাস রুট 11 স্কোয়ার, এখানে রুট আছে, রুট হবে। ওকে, তাহলে আমাদের এখানে দেখো কত হবে বলতো? রুট রুট কাটা, তাহলে কত? মাইনাস প্লাস হবে, প্লাস 5 9 প্লাস 11, তাহলে কত? রুট ওভার কত? রুট ওভার কত? 25, মানে কত আমাদের? 5 নিউটন পার কুলম। শেষ। তো এই যে আমাদের ডিইউ স্পেশাল রিটেন ফ্রি কোর্স, এই কোর্সটা তোমাদের জন্য একটি আশীর্বাদ কোর্স, এবং বাংলাদেশের এডটেকে এটাই আমাদের প্রথম যে আমরা রিটেন একদম ডেডিকেটেড ফ্রি কোর্স দিচ্ছি। 60টার বেশি ক্লাস হবে। ফিজিক্সের শর্ট সিলেবাসে যে 14টা অধ্যায় আছে, 14টা ক্লাসই নিব। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস গেল, টোটাল আমি 15টা ক্লাস দেবো। প্রথমটা তো আমাদের কি অ্যানালাইসিস ক্লাস নিছি, তো আজকে আমাদের 4 নাম্বার ক্লাস।
ঠিক আছে, এরকম ভাবে আরো 11টা ক্লাস পাবা শুধু ফিজিক্সে, প্রত্যেকটা সাবজেক্টে এরকম ক্লাস পাবা। তোমাদের উচিত হবে তোমার ফ্রেন্ড সার্কেল সবাইকে জানা এবং প্রত্যেকটা ক্লাসে তোমার জয়েন করা। ঠিক আছে, রিটেন ক্লাসে যদি তুমি মনোযোগী না হও এবং তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কি বলতো রিটেনে গুরুত্ব দিতে হবে। আর রিটেনে গুরুত্ব না দিলে কিন্তু ধরা খাইতে হবে, নিশ্চিত থাকো। ঠিক আছে, আর রিটেনে ভালো করার জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই আমাদের এই ফ্রি যে রিটেন কোর্স আছে এই রিটেন কোর্সে তোমাকে যুক্ত থাকতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।